লোভী বউ আর জাদু জিনিস। গঙ্গা রেগে আছে আর খাবার বানাচ্ছে। পুরো গ্রাম গ্রাইন্ডার মিক্সি দিয়ে কাজ তাড়াতাড়ি শেষ করে আনন্দে টিভি দেখছে, আর আমি এখানে পাথরে মশলা পিসছি। আমার শাশুড়ি মার জন্য কোনোদিন আমার মৃত্যু হয়ে যাবে। এরকম করে বলছিল যখন মাঙ্গা ভেতরে আসলো। কি হলো বৌমা, কি বলছো মনে মনে? কিছু না তো শাশুড়ি মা, আমি এই আটাটা পিষে আসছি। হ্যাঁ বলে ও ডাল নিয়ে চলে যায়। পেশাই করা পাথরটা নিচে রেখে ও বলে, শাশুড়ি মার মতন কত ভারী এটা। বলে চাক্কিতে ঢাললো আর পেশাই শুরু করলো। শিলনোড়াটা আলাদা করে ফেললো আর জোরে আওয়াজ হলো। ওই আওয়াজটা শুনে মাঙ্গা এখানে আসলো। এরকম করবে তো আমাদেরই পাথর খারাপ হবে তো। আমি তো কিছু করিনি শাশুড়ি মা, আপনি নিজেই শিলনোড়াকে জিজ্ঞেস করে নিন। হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করব, নিশ্চয়ই জিজ্ঞেস করব। সেই দিন দুপুর বেলায় গঙ্গা কাপড় কাটছিল। জোরে কাপড় ঘষার জন্য কাপড়ে ফুটো হয়ে গেছিল, আর তখন ওর শাশুড়ি মা ওইখানেই দাঁড়িয়েছিল। আমার সোনার মতন শাড়িটা ছিঁড়ে দিলি, হে ভগবান! আমি কি করবো শাশুড়ি মা, এই পাথরটাই এরকম। কত বেশি শাড়ি ছিঁড়ে গেছে এই পাথরটার জন্য। এইটা বলে সব দোষ ওই পাথরের উপরে দিয়ে দিল। তার পরের দিন ও শুকনো লঙ্কা গুঁড়ো করছিল। ও এত জোরে গুঁড়ো করছিল যে ওর আওয়াজ শুনে শাশুড়ি বলল, আরে এত জোরে কেন গুঁড়ো করছিস? আমি তো আরাম করে গুঁড়ো করছি শাশুড়ি মা, এই শিলটাই আমার কথা শুনছে না, ও নিজের মতনই করছে, এখানে আমার কি ভুল? বলে জোরে জোরে গুঁড়ো করতে শুরু করলো। আচ্ছা এরকম কথা হতে পারে, তুমি কেন মিথ্যে কথা বলবে? এইটা বলে উনি একটা মন্ত্র পড়লেন। মন্ত্র পড়াতেই শিল নড়াতে যেন প্রাণ এসে গেল। শিল নড়ার থেকে হাওয়া চলল আর সব শুকনো লঙ্কা বউয়ের চোখে ঢুকে গেল। আহা, আর লঙ্কা, ও লঙ্কা, আমার চোখ চলে গেল। এইটা বলে ও চিল্লাতে থাকলো। ও চিল্লাচ্ছিল আর এখানে সেখানে দৌড়াদৌড়ি করছিল, আর শিলনোড়াটা গোল গোল ঘুরছিল আর গঙ্গার পায়ের উপরে এসে পড়ল। আমার পা, ও ভগবান, আমার পা, আমার পা! গঙ্গার সামনে শিলনোড়াটা হাসছিল। ও আশ্চর্য হয়ে দেখছিল। তখনই মাঙ্গা এখানে আসলো। কি হলো উনি জিজ্ঞেস করলেন। তখনই শিলনোড়া বলল, আরে আমি তো এই শিলের উপরে গিয়ে কাশলাম, আর তখনই এই লঙ্কা গিয়ে ওর চোখে ঢুকে গেল, এতে ওর কোনো ভুল নেই। আর তখনই নড়া বলল, আমি নিজে নিজে ঘুরতে ঘুরতে এসে গঙ্গার পায়ে এসে পড়ে গেলাম। চোখের সামনে কথা বলা শিলনোড়াকে দেখে গঙ্গা সব কথা বুঝে গেল। কি শাশুড়ি মা, আপনার কাছে জাদু আছে, তার জন্য আপনি আমাকে কষ্ট দিচ্ছেন, তাই না? আমি তো আপনাকে বলেছিলাম এমনি, আর আপনি জাদু দিয়ে ওই কথাটা সত্যি করে আমার চোখটা চালিয়ে দিলেন। আমি আপনাকে পরে দেখে নেব। একটা বড় ঘড়াতে মাখন বানাচ্ছিল। ঘুরিয়ে ঘুরিয়ে ক্লান্ত হয়ে গেছিল। উফ, এ কি, যতই মন্থন করে ছাঁচ থেকে মাখন বেরই হচ্ছে না। শাশুড়ি মায়ের আসার আগে সেই ঘড়ার থেকেও মাখন বার করার আছে। বলে যখন ওইদিকে দেখলো তো চারটে আরো ঘড়া রাখা ছিল। তখনই এসে মাঙ্গা তাকে দেখলো। এই কি মেয়ে, এখনো একটাও হয়নি? আমার বাইরে যাওয়ার সময় যেই ঘড়াতে ছিলিস সেটাতেই আছিস?
আমাদের সময় শাশুড়ি মায়ের মুখ থেকে বের হওয়ার আগেই 10টা ঘড়ার থেকে মাখন বার করে দিতাম। আজকালকার বউরা কিছুই পারে না বলে ভেতরে চলে গেল। অনেক কষ্টে বেচারা গঙ্গা দুপুর অবধি 3টে ঘড়া মাখন বানিয়ে নিল। হায় হায়, আমার হাত ব্যথা করছে, ওহো আমার কোমর গেল, ভগবান বলে যখন সে নিজে কোমর ধরছিল, মাঙ্গার দয়া হলো বলে ভেতরে গেল আর নিজের পুরনো বাক্সর থেকে একটা ঘূর্ণি আনে আর গঙ্গাকে দেয়। এটা জাদু ঘূর্ণি, এর থেকে একবার মন্থন করলে সাথে সাথে মাখন বেরোবে। এটা কি? এর থেকে তো ভালো আমি নিজের ঘূর্ণি দিয়েই মাখন বার করি। দেখতেই এমন, কিন্তু কাজ দুরন্ত ঘোড়ার মতন করে বলে মাঙ্গা সেই ঘূর্ণি ঘোড়ার মধ্যে ঘোরায়। বলে মাঙ্গা ঘূর্ণি ঘোরাতে শুরু করে আর ঘোড়া ভর্তি মাখন বেরিয়ে আসে। দেখলি? হ্যাঁ হচ্ছে বলে সে আশ্চর্য হয়ে দেখে, আগেই দিয়ে দিতেন, এখন এই ঘূর্ণির কি করে? বলে নিজের হাতের ঘূর্ণিকে ভেঙে দেয় আর জাদু ঘূর্ণিকে হামি দিতে থাকে। এখন দেখ কেমন ব্যবহার করি তোকে। পরের দিন থেকে গঙ্গা সে জাদু ঘূর্ণি দিয়ে কাজ করতে শুরু করে। এমন করতে করতে গঙ্গার একটা আইডিয়া আসায়, আমি আমার বুদ্ধি দিয়ে গ্রামের সব বউদের কাছ থেকে ছাঁচ কিনে মাখন বানিয়ে সবাইকে ঘি বিক্রি করব, অনেক টাকা রোজগার করব ভাবলো। আর সে গ্রামের সব ছাঁচ কিনে ফেললো, মাখন বানায় আর ঘি বানিয়ে বিক্রি করতে শুরু করে। কম দামে ছাঁচ কিনে বেশি দামে ঘি বিক্রি করে সে অনেক লাভ করতে শুরু করে। দিন কেটে গেল আর টাকা রোজগার করার লোভে গঙ্গা ভাবতে থাকলো, যতই ঘোড়াই 10 ঘোড়া মাখনের বেশি হচ্ছেই না। এতে একটা মেশিন লাগিয়ে দিলে সারা দিন চালাতে পারবো, অনেক মাখন বার করব। সে অনলাইনে একটা মেশিন আনালো আর ঘূর্ণিকে মেশিনের সাথে লাগিয়ে দিল। সে আগের থেকে বেশি মাখন বিক্রি করে বেশি টাকা রোজগার করতে শুরু করলো। এ কি, এর সন্তুষ্টি নেই, দৌড়ানোর পরে দুধ খায় নাকি মানুষ? গঙ্গা নিজের শাশুড়ির কথা শুনল না। এ তো এমনই বলতে থাকে, আলো থাকাকালীন ঘর গুছিয়ে নেওয়া উচিত বলে সে আবার নিজের শাশুড়ির কথায় কান দিল না। একদিন হঠাৎ ভোল্টেজ বেশি হওয়ার ফলে একটা জোরে আওয়াজ হলো আর মেশিন পুড়ে গেল। সেই মেশিনের সঙ্গে ঘূর্ণিও ভেঙে গেল। এই দেখে গঙ্গা ভয় পেয়ে যায়। হায় রে আমার মেশিন, হায় রে যদি সেই জাদু ঘূর্ণি থাকতো এই ঘরের কাজ তো সহজ হয়ে যেত। এখন না ঘূর্ণি আছে না মেশিন, হায় আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। সে এমন বলছিল, তখন মঙ্গা আরো 2টো ঘোড়া ছাঁচের এনে ওর সামনে রাখলো। শোনো বৌমা, আমি বাইরে যাচ্ছি, যতক্ষণ আমি ফিরবো এর থেকে মাখন বার করে দিও, যদি না হয় তো ঘরে যে মিক্সি আছে না সেইটাও বার করে দেব, আর তোমাকে শিল নড়াতে সব বাড়তে হবে বলে সে বাইরে চলে যায়। আমাকে এত খাটাচ্ছে শাশুড়ি মা, আমি একে পরে দেখে নিচ্ছি। মনে মনে গঙ্গা ভাবলো,